একটা অ্যাভারেজ বাংলাদেশী কখনো গাড়ি কেনার কথা ভাবতে পারে না তেমন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি অনেকদিন BMW or Mercedes, ফার্স্টে একটা Tesla or BYD, টেসলা Tesla or Toyota, টয়োটা Toyota or Honda. হন্ডা Ooh, is the most reliable car according to Avik Anwar. Yes. There you go, guys. What is the most expensive car you've sold in Bangladesh? আই সোল্ড আ টয়োটা এসইউভি কত টাকাতে? ওভার 10 আওয়ামী লীগ যাওয়ার পর প্রিমিয়াম গাড়ি সেল কি আর অনেক কমে গিয়েছে? আওয়ামী লীগ যাওয়ার পরে রাস্তাঘাটে মানুষ রেঞ্জ রোভার ল্যান্ড ক্রুজার ফেলে ফেলে চলে গেছে। অনেক ছেলেপেলেরা লাইসেন্স ছাড়া আন্ডার এজ তারা ড্রাইভ করতে গিয়ে বাংলাদেশের লোকজনকে মেরে ফেলছে। এই বড় লোকের ওই যে বিদেশে পাঠিয়ে দিবে সাথে সাথে। you know all the ABCs of Bangladesh. আমি ভাবলাম অনেক কিছু হবে এবার আইসালা ডক্টর ইউনুস আসছে he has picture with Lewis Hamilton so he must understand motorsports. This is picture with Lewis Hamilton bro. তখন বাংলাদেশের ফুল টিম for the first time ওয়ার্ল্ড কাপ খেলতে গেল রেসিং ওয়ার্ল্ড কাপ নাথিং bro. ওই ইয়ারে 2টা মেয়ে বাংলাদেশের জন্য রেস করলো বাট অল হি ওয়াজ কনসার্নড ওয়াজ হাউ টু মেস আপ ক্রিকেট ব্রো। আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, পরে সর্বনাশ হয়ে যাবে। And everybody wants to be a cricketer or play cricket. But cricket team মাত্র 11 জন খেলতে পারবে। এরপরে 20 কোটি মানুষ কি খেলবে? If you had to play a sport, what would you want to be? ক্রিকেট। Oh no! Like we're not wasting time. We actually go to places and we win races. তো আমাদের যদি সাপোর্ট না করে কাদের করবে? আজকে we are back with another episode of Scandals and we have none other than Avik Anwar. Bhaiya, thank you for coming. It's an honor for me to be here. Bhaiya, you are Bangladesh's first ever national and international motorsports champion. How proud do you feel of that title? I'm very proud. I am very proud of my achievements. I'm sure you guys are proud of my achievements too. Of course. কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট I don't think are proud of my achievements or any racer's achievements bro. Why do you say that? Because from যখন ফার্স্ট রেসটা জিতলাম ইন্টারন্যাশনালি যেটা ফার্স্ট জিতলাম 2019-এ তখন গভর্নমেন্ট থেকে কোনো সাড়া দেওয়া হয় নাই বাট ইট ওয়াজ পাবলিসাইজড লাইক এনিথিং ইন দ্য মিডিয়া নিউজ চ্যানেলস বোথ প্রিন্ট অ্যান্ড online. Everyone publicized it, nothing. Then I got on the podium in another different country in Malaysia, still nothing. তারপর থেকে তো I've been alhamdulillah winning non-stop, became champion, first racing champion, nothing. Last year তো একটা হইল if I'm not wrong. A year I আচ্ছা। became champion. So ওই ধারাবাহিকতা ধরলে till 2024 I have been champion, winner, everything, but আগের যে গভর্নমেন্ট ছিল প্রবলি মোটর স্পোর্টস বুঝতো না। দেন আসলো ইন্টারিম গভর্নমেন্ট রাইট ইন্টারিম গভর্নমেন্ট নিউ হোপ ফর বাংলাদেশ হোয়াট নট ডক্টর ইউনুস হেড অফ ইন্টারিম গভর্নমেন্ট আমি ভাবলাম অনেক কিছু হবে এবার আইসালা ডক্টর ইউনুস আসছে আমার ফ্রেন্ডের বাবা স্কুল একসাথে পড়তাম দিনা ইউনুসের সাথে he has picture with Lewis Hamilton so he must understand motorsports. This is picture with Lewis Hamilton bro. তখন বাংলাদেশের ফুল টিম ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতে গেল রেসিং ওয়ার্ল্ড কাপ নাথিং ব্রো কোনো রেকগনিশন নাই। নাথিং ওই ইয়ারে 2টা মেয়ে বাংলাদেশের জন্য রেস করলো একটা মেয়ে জিতলো আর একটা মেয়ে ফার্স্ট টাইম ট্র্যাকে একটা মেয়ে রেস করলো কাশফিয়ান পূর্ণি আচ্ছা ছেলেদের ডাকেন না বুঝলাম বাট ইউ আর অল অ্যাবাউট প্রো ফেমিনিজম মেয়েদের ডাকেন তাও ডাকে না নাথিং দেন উই হ্যাড দ্য অ্যাডভাইজার আ ভেরি ইয়াং গাই কল্ড আসিফ and I had high hopes যে উনি at least motorsport বুঝবে মানুষকে ডাকবে but all he was concerned was how to mess up cricket bro. আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না, না আমি বলবো পরে সর্বনাশ হয়ে যাবে। আমি বলবো কেন because we had expectations from him young একটা লোক স্পোর্টস মিনিস্ট্রি দেখতেছে at least he could have called us Our acknowledged us. motorsports, F1, these are all on the up. This is like the Yes. next big thing. আর বাংলাদেশে যে একটা সিন আছে, I think we forget about it. And এমন না যে মেয়েরা যখন খেলেছে বা জিতেছে ওদের পাবলিসিটি হয়নি it was publicized massively my wins other people winning চিটাগাংয়ে 2টা ছেলে আছে রেসার
ওদের উইনস অ্যাচিভমেন্ট পাবলিসাইজড হয়েছে। ঢাকার আরেকটা ছেলে আছে, হিজ ইয়াং, হিজ 21 years old, ওর উইন অ্যাচিভমেন্ট পাবলিসাইজ করা হয়েছে, বাট নো ওয়ান কলড আস। সো আনফর্চুনেট। আমরা তো এই দেশেরই সন্তান, উই আর অল বাংলাদেশি পিপল, উই ডোন্ট হ্যাভ ফরেন পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, কিন্তু বিদেশে কোন বিদেশ মানে বাংলাদেশি বর্ন বিদেশি এদের নিয়ে মাথা ব্যথা, কিন্তু বাংলাদেশি বর্ন বাংলাদেশিরা ভালো করলে এটা নিয়ে মাথা ব্যথা নাই। And everybody wants to be a cricketer or play cricket. But cricket টিমে মাত্র 11 জন খেলতে পারবে। এরপরে 20 কোটি মানুষ কি খেলবে? I mean, do you want to be a cricketer? If you had to play a sport, what would you want to be? Cricket. Oh no! I like cricket. But did you get a chance in the national team? না মানে দেখতে ভালো লাগে আর কি। So, if someone had to play, let's say, table tennis, হ্যাঁ soccer, Yeah. আমেরিকান রাগবি অথবা লন টেনিস, এগুলোর জন্য তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট সাপোর্ট এগুলো দরকার। ফরগেট মোটর স্পোর্টস, আই এম টকিং অ্যাবাউট দ্য নর্মাল স্পোর্টস যেগুলো তো কম খরচ, ওগুলোর জন্য দের ইজ নাথিং, নো রেকগনিশন মানে ইনফ্রাস্ট্রাকচার। মোটর স্পোর্টস ইজ বিগ এনাফ ফর একটা বাংলাদেশি ছেলে মেয়ে টু গ্রো আপ এন্ড বি লাইক আমিও একজন, I also want to do that. ওই লেভেল আমরা কেন এখনো যেতে পারি না? অ্যান্ড ব্রো, ডু ইউ নো আমাদের পাশের দেশ ইন্ডিয়া, দ্য কান্ট্রি দ্যাট উই হ্যাভ আ লাভ অ্যান্ড হেট অ্যাফেয়ার উইথ, they have motorsports tracks since the 1960s. They have state-sponsored teams going into Le Mans GT3 racing and participating. মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট টাকা দিচ্ছে। Not only India, Sri Lanka, bro, Pakistan, Middle East, Qatar, UAE, they have government-backed, government-sponsored teams. These are like national মানে pride ওদের দেশের। এখন এই motorsports is, as you said, on the rise. So a lot of people, a lot of government, they want to be part of motorsports. So বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এখন আমার হোপ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি অনেকদিন লন্ডন ছিলেন। ইউকে ইজ দ্য হাব অফ ইন্টারন্যাশনাল মোটর স্পোর্ট, লোকাল মোটর স্পোর্টস, ইটস লাইক দ্য বার্থ প্লেস অফ মোটর স্পোর্ট। সো আই বিলিভ যে উনি চাইলে, ওনার মিনিস্ট্রি চাইলে, দে ক্যান লুক ইন টু আস অ্যান্ড উই অ্যাকচুয়ালি উইন। Like we're not wasting time. We actually go to places and we win races. তো আমাদের যদি সাপোর্ট না করে কাদের করবে? ক্রিকেট ক্রিকেট। You know, there was this archer, হ্যাঁ Bangladesher. He had Olympic medals. yes Bro, this guy was insanely good. ওর বাসের পাশে ওর এরকম বউ ছিল, শুট করতেছে। He had like তীর as a sponsor. Bro, he left the country and he gave a status যে এই দেশে কোনো ট্যালেন্টের কোনো কদর নাই, and he moved to the US. মানে হি ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড যে অলিম্পিক গোল্ড মেডেলিস্টের কোনো কদর নাই। আর আমরা ফর্মুলা 1 রেসে দেখি অলিম্পিক গোল্ড মেডেলিস্ট এসে ফর্মুলা 1 ড্রাইভারদের সাথে ছবি তোলে, চেকার ফ্ল্যাগ ওয়েভ করে, দে আর গিভেন সো মাচ রেসপেক্ট। আমাদের দেশে ব্রো, আই ডোন্ট নো। যাক, এই এপিসোডে we have a lot to complain and have fun about, but we're going to jump to a game segment যেখানে আপনার কার knowledge বা the judgment we will get to know more about. I'm average at best. Really? Yeah. We're going to find out. স্টার্ট করবো হচ্ছে একটা গেম সেগমেন্ট নিয়ে কল্ড উইনার স্টেজ। আমি একটা ক্যাটাগরি দিব যেটা আজকে হচ্ছে রিলায়েবিলিটি অর লনজেভিটি ফর কার্স ইন টার্মস অফ কার ব্র্যান্ডস। সো আমি দুটো গাড়ি ব্র্যান্ডের নাম বলবো, whoever you pick as the winner, that stage will go through 10 to 15 names, and whoever stays until the end is the most reliable and longevity wala car brand. Fun. Easy? একটা Tesla or BYD? Tesla. For sure? Yes. Tesla or MG? Tesla. Tesla or Haval? Tesla. Tesla or Mitsubishi? Tesla. Tesla or Suzuki? Tesla. Tesla or Toyota? Toyota. Toyota or Nissan? Toyota. Toyota or Honda? Honda. Ooh. আসলে হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে না, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে টয়োটার সব পার্টসের 4th to 5th কপি পর্যন্ত পাওয়া যায়, বাট হন্ডার জেনুইন পার্টস দিয়ে হন্ডা মেইনটেইন করলে ইটস মোর রিলায়েবল। আমি হন্ডা দুইবারই কিনছি, 2 দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে, বাট আই থিংক এটা আমার দোষ বাংলাদেশে, ছিল। right? বাংলাদেশে, right? বাংলাদেশে 2 But দিন if you see in North America, Australia, Honda's the most most reliable. reliable. Honda or Subaru? Honda. Honda or Kia? Honda. Honda or Hyundai? Honda. Honda or BMW? Honda. Honda or Audi? Honda. Honda or Mercedes-Benz? Honda. Honda or Volkswagen? Honda. Honda or Ford? Honda. Honda is the most reliable car according to Avik Anwar. Yes. There you go, guys. গাড়ি কিনতে চাইলে that's the one. Okay, এখন আসবো হচ্ছে স্পিড অ্যান্ড পারফরমেন্সের ক্ষেত্রে উইনার স্টেজ উইথ Avik Anwar. Okay. ফার্স্ট হচ্ছে BMW or Mercedes? First day you the toughest one.
It's so tough, bro. এটা অনেক মানুষকে হার্ট করবে। They are competitive like anything. Bro, it's so hard. For an average Mercedes বা BMW car. what's Mercedes. first? Mercedes. Okay, Jack. Very good. হ্যাঁ, Mercedes or Audi? Mercedes. Mercedes or Porsche? Porsche. Porsche or Ferrari? So tough again. In racing or road cars? Road cars, হ্যাঁ, road Ferrari, cars. bro. Ferrari or a McLaren? Oh, And McLaren, bro. For the regular cars? Yeah. McLaren or Aston Martin? Bro, McLaren. McLaren or Bugatti? Huh? McLaren or Bugatti? Definitely Bugatti. Bugatti or Pagani? Pagani. Pagani or Koenigsegg? So tough. Koenigsegg. আচ্ছা, আমি গাড়ির নাম জানি না, sorry guys. So what did we decide on? Koenigsegg. Nice. এখন আসবো হচ্ছে গাড়ির ট্যাক্স নিয়ে একটু কথা বলতে চাই। সবাই বাংলাদেশে এই ব্যাপারে আগে তো এটা নিয়ে কথাই বলা যেত না bro. আমি every time, because I make honest videos. I want to educate the people. মানে আমার ভিডিও কস্ট আমার স্পন্সরের টাকা থেকে ওঠে না, এখন তো স্পন্সরও নাই, সো তো এটা নিয়ে আগে কথা বলতে গেলে ভয় লাগতো যে আমি শেষ। আমার ফ্রেন্ডরা বলতো বলিস না তুই কিন্তু যাবি, তো আর কখনো কথা বলতেই পারি নাই। তাও ইন্টারভিউর সময় একটু সাহস করে বলছি, এখন মনে হয় ফুল বলতে পারবো। তো ask your questions. একটা অ্যাভারেজ বাংলাদেশি কখনো গাড়ি কেনার কথা ভাবতে পারে না তেমনটা, but that's not because of the price of the car only. It's usually because of all the added tax, duty that is added onto a car. এবং that makes it very sad because সবাই, especially একটা ছেলে in their 20s and their 30s, wants to own a car. Owning a car makes them feel more of a man and more of a someone that they can enjoy life properly. It's a necessity too. আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্ট ওইভাবে ডেভেলপ হয় নাই। সেটাই। It's a necessity as well. So I'll break it down. We have 2 to 3 segments for a first-time car buyer. Yeah. First is brand new option, which is not possible because brand new গাড়ির starting price from 35 lakhs onwards. For a very top basic 5% maybe, top 2% maybe can. for a basic car. Acha. So then we have the reconditioned market. For that, even the starting price of a vehicle is 17 to 18 lakhs. And then we have the used market. Okhane you can find a very old car for 3 to 4 lakhs. So if you're planning to buy recondition or brand new, it's out of the equation. If you're in the used market, then you can find a car, but 3-4 lakh taka diye kine over ownership of a year or two, aro 3-4 lakh taka খরচ হয়ে যাবে because they're not in the best of conditions. এখন আসি কেন এত দাম, because বাংলাদেশে অনেক ট্যাক্স, and ট্যাক্সের সিস্টেমটা একটু medieval. একটা 15 সিসির গাড়িতে they have a set tax of 117%. এখন একটা 15 সিসির অ্যাকুয়ার দাম জাপানে, বিলিভ মি, ইজ অনলি $3,000 উইথ শিপমেন্ট টু বাংলাদেশ হাইয়েস্ট $4,500, 4 লাখ টাকার কথা বলতেছেন আর কি। 5-6 লাখ 5 টাকা। লাখ টাকা। ভালো একটা অ্যাকুয়া, এটার উপর আমি ট্যাক্স বসাই দিলাম 10 লাখ টাকা। আরে ভাই, 5 লাখ টাকার গাড়িতে ট্যাক্স শুড বি 5 লাখ টাকা, যদি 100% হয়, এটা 10 লাখ কেমনে হইলো? ওইটাও একটা মেডিভেল সিস্টেম। জাপানের একটা ইয়েলো বুক পাবলিশ করা হয়, ওখানে এটার ব্র্যান্ড নিউ প্রাইস দেওয়া থাকে, ব্র্যান্ড নিউ প্রাইস থেকে ডিউটি কমায় ইয়ার ওয়াইজ, তারপরে এই ফিগারটা আসে। আরে কেন ভাই, গো উইথ দ্য ইনভয়েস ভ্যালু। আমার গাড়ি কিনা $3,000, আই শুড পে $3,000 অ্যাট ম্যাক্স। $6,000 মানে 8 লাখ টাকায় আ ফ্যামিলি অর আ ইয়াং পারসন ক্যান বাই আ টয়োটা অ্যাকুয়া। কিন্তু এটা হচ্ছে না, কেন হচ্ছে না আই ডোন্ট নো। এখন অনেকে বলে রাস্তায় অনেক গাড়ি, উই ডোন্ট হ্যাভ এনাফ রোডস, বাট অ্যাজ আ হিউম্যান বিং ইউ হ্যাভ আ রাইট টু ওন ইয়োর কার। রাস্তা কম, এটা তো আমাদের ব্যর্থতা না। উই পে আওয়ার ট্যাক্সেস, উই পে দ্য রোড ট্যাক্সেস। সরকারের কাজ রাস্তা বাড়ানো, নট আওয়ার প্রবলেম। সরকারের কাজ ম্যাস ট্রানজিট বাড়ানো। ইউ লিভড ইন bigger cities, so you know how it is. I've lived there, I've studied in Canada. So everyone owns a car. Owning a car should be like owning your clothes. It should be easy, but it's extremely difficult. আর সুপার কারও বলতেছি না, জাস্ট একটা বেসিক কার হইলে A supercar, bro, like 800% tax, medieval. সো ওয়াক মি থ্রু দিস, যে অস্ট্রেলিয়া আমার ফ্রেন্ডরা গাড়ি কিনতেছে মার্সিডিজ BMW 15-16 লাখ দিয়ে। বাংলাদেশে তো এটা চিন্তাও করা যায় না। Bangladesh's So what's starting for price expensive? হ্যাঁ, for a Mercedes or BMW right now is 90 lakhs because they're paying a lot of tax on these cars and they're considered as luxury items. কিন্তু Mercedes আর BMW কিন্তু ইকোনমিক গাড়ি অনেক আছে। You know, you lived in Australia, so the Mercedes A-Class, BMW 1 Series, these are all economical cars. কারেক্ট। মানে টয়োটা ফিল্ডারের থেকে একটু ভালো। They are not luxury cars. মানে whoever's in charge of setting taxation on cars,
দে শুড অ্যাকচুয়ালি গেট এডুকেটেড। মানে যদি চান আমি বুঝাইতে পারি, অন্য সেন্সে নিয়েন না, মানে যেটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে ফর আওয়ার কান্ট্রি, যাতে যারা ট্যাক্স পে করে এই দেশে যাতে মানুষ থাকতে চায়, ইউনো। Yeah. মানে কার ইজ সাচ এ বিগ পার্ট অফ পিপলস লাইভস, এর জন্য এত কনভারসেশন ডিসকাশন হয়। এই দেশে যাতে মানুষ থাকতে চায়, মানে একটা ভালো গাড়ি চালাবো, একটা ভালো বাসায় থাকবো, একটু ভালো খাবো, দ্যাটস দ্য বেসিক বাংলাদেশি ড্রিম। সো একটা টয়োটা নোয়া যেটা বিক্রি হইতেছে 10 লাখ টাকাতে জাপানে, সেটা বাংলাদেশ আসতে 40 লাখ টাকা হয়ে যায়। ইয়া, এটার প্রসেসটা একটু বুঝাবো, একটু ডিটেল একটু বুঝা বলা যাবে? আচ্ছা, বাংলাদেশে সবার ফ্যামিলিতে মানুষজন বেশি না থাকলেও উই লাইক টু মুভ অ্যারাউন্ড উইথ আওয়ার হায়ার্ড হেল্প। তো একটা নোয়া ইজ এ বেসিক নেসেসিটি বাংলাদেশের, এটা হাউস হোল্ডের জন্য। একটা 2021 মডেলের নোয়া বেসিক গ্রেড কিনতে লাগে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 9 to 10 lakhs ইন জাপান। এখানে আসার পর এটার ডিউটি দেওয়ার পর ব্রো আর কিছু থাকে, এটার উপর আই থিঙ্ক 107 বা 117% ডিউটি। So, সরকার যে এতগুলো টাকা কামাইতেছে এখান থেকে, আমরা কি সেটা রোডের পরিস্থিতির ক্ষেত্রে একটা রিটার্ন দেখতে পাচ্ছি? ব্রো, সরকার তো অনেক, মানে এখান গাড়ির সেক্টর থেকে প্রতি বছর অ্যারাউন্ড 2,500 থেকে 5,000 কোটি টাকা রাজস্ব পায় সরকার। দ্যাট ইজ জাস্ট দ্য ইম্পোর্ট ট্যাক্সেস। দেন রিনিউয়ালের খরচ অনেক বাড়ানো হয়েছে ফ্রম দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। সো ওই টাকাগুলো গভর্নমেন্ট পাচ্ছে, বাট ওই অ্যামাউন্টে রোডস ডেভেলপ করা হয় নাই এখনো। Wow. এটা আই হোপ এখন থেকে হবে, বিকজ উই হ্যাভ এ নিউ গভর্নমেন্ট। সো আই এম পজিটিভ, লেটস সি হোয়াট হ্যাপেন্স। So, Avic Anwar has 3 car showrooms in Dhaka. Yeah. Is the car showroom business profitable? This is a family business. So one of the showroom is what my father developed back in the 1980s. So it was inherited. And then I have my own, যেটা গুলশানে, ওটা fully self-made, নিজে করা, A to Z. And then I have another one in Tejgaon Link Road. ওটাও fully self-made. Is this a profitable business? It is a profitable business, but there are better business in Bangladesh which are much more profitable. Much more. And I think I should have done that. Especially roads and highways develop business, bro. বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে এখন বেস্ট জায়গা হলো সাংহাই। এখানে পাবেন ডাম্পলিংস, ব্যাং ব্যাং চিকেন, ক্রেজি একটা আইস মাইলো, আর আরো অনেক জোস জোস প্যান এশিয়ান আইটেম। ও আর বাই দ্য ওয়ে, এখানে আসলে ইউ ক্যান এনজয় দ্য আর্কেড অ্যান্ড ক্যারিওকে এজ ওয়েল। শুরু হয়েছিল একটা ফুড কার্ট দিয়ে, এখন দিয়ে 4 ব্রাঞ্চেস ইন বনানী, ধানমন্ডি, গুলশান টু শাস্তিপুর অ্যান্ড সেন্টার পয়েন্ট উত্তরা। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? অ্যান্ড ব্যাক টু দ্য এপিসোড। আচ্ছা, একটা ভালো গাড়ির শোরুম বানানোর জন্য হোয়াট ডু ইউ নিড? Bro, you need to have a lot of capital. You need to work non-stop. There were nights, like গাড়ি পোর্টে আসতো, আমি আগের দিন চলে যেতাম, and I used to drive them back with ported drivers. Because একবার আমার একটা X-Trail, in the start of my business, আমার একটা X-Trail road accident করে, it was completely totaled. And I lost like 40 lakhs. And at that time, I was just starting the business, and losing 40 lakhs, it killed me. এরপর থেকে নিজের গাড়ি নিজে চালায় নিয়ে আসতাম, 3-4টা ফ্রেন্ডকে নিয়ে যেতাম, ওদের বলতাম তোরা আমার সাথে চালায় আয় একসাথে। একটা সময় এক একটা শোরুমে হাউ মেনি আনসোল্ড কার্স ডু ইউ হ্যাভ ইন স্টক? Me personally, I think we have over like 100 unsold cars in stock. ওয়াও। Yeah, at least. সো অনেক ক্যাপিটাল লাগে। Yes, on a capital. And if you're doing premium items like Rolls Royce, অথবা Beamers, Mercs, Tesla Cybertrucks, BMWs, you need a hell lot more money. How big is the premium car scene in Bangladesh? It used to be big, then it fell, but now it's on the rise again. আপনার শোরুমে কি মেইনলি প্রিমিয়াম কার্স or mix of everything? We mostly sell regular cars because একটা প্রিমিয়াম গাড়ির টাকায় you can do at least 50 Japanese cars. So একটা এক্সাম্পল দেওয়া যাবে? yeah, so if you have a Rolls-Royce Spectre on your display, that's 11 to 12 crores blocked. But with 11 to 12 crores, you can have at least 50 Corollas in your showroom. আপনার একটা 5 কোটি টাকার গাড়ি বিক্রি করতে কেমন সময় লাগে, আর একটা টয়োটা করোলা বিক্রি করতে কেমন সময় লাগে? 5 কোটি টাকার গাড়ি বিক্রি করতে মাঝে মাঝে it happens in a couple days, গাড়ি আসার আগেই চলে যায়। Damn. And মাঝে মাঝে it's stuck in your showroom for a year and a half, and no one's buying it. And you know which মাঝে মাঝে time I'm talking about. So যখন একটা প্রিমিয়াম গাড়ি আপনার শোরুমে আসে, how do you let the rich people know that you have a very expensive new car in So we stock? do a lot of business marketing, Huh. which is mostly done over WhatsApp. And these rich people, they don't come to your showroom ever. So it's how you tell them, like, Right. আমার এটা হচ্ছে এটা আসতেছে. So if you're interested, and mostly they are interested.
because if you do exclusive cars, people want to be exclusive in this country. রাইট So তখন ওরা চায়। আওয়ামী লীগ যাওয়ার পর প্রিমিয়াম গাড়ি সেল কি আর অনেক কমে গিয়েছে? Isn't that common? আওয়ামী লীগ যাওয়ার পরে রাস্তাঘাটে মানুষ রেঞ্জ রোভার ল্যান্ড ক্রুজার ফেলে ফেলে চলে গেছে। So I know this আওয়ামী লীগ MP, he sold his new Land Cruiser for 70 lakhs টাকা, যেটা যদি পাওয়ারে থাকতো তখন এটা 3.5 কোটি টাকা সেল করা যেত। হ্যাঁ So just কোনো রকম রেঞ্জ রোভার্স were being sold for 1.20 লাখ টাকা, যেটা দাম ইউজ কার মার্কেটে 3 কোটি টাকা at that time. So, আপনি কিনছেন একটা? আমি তো নিজেই মানে টাকাই পাই না কোথাও, কারণ আমার সব ইনভেন্টরিতে ব্লকড টাকা। সো আই অলসো এজিউম যে সিচুয়েশন নর্মাল থাকবেন, পিপল উড বাই কার, সো অল মাই মানি ওয়াজ ব্লকড ইন মাই ওন ইনভেন্টরি। সো ইন্টারিমের সময় প্রিমিয়াম কার সেল ড্রপড? নট রিয়েলি, আফটার দে টুক পাওয়ার হ্যাঁ ইন 3 months it went up again. Not really. আর বিএনপি আসার পর এখন ইটস ব্যাক আপ अगेन? BNP আসার পর it's normal. It has reached to that normal level, almost there. Right. So would you say the premium car segment is still quite big in Bangladesh নাকি? Yes, it is, and contrary to popular belief, সবাই মনে করে যে প্রিমিয়াম গাড়ি পলিটিশিয়ানরা কিনে or black money ওরা কিনে। I want to clear this out so that everyone knows. প্রিমিয়াম গাড়ি কিনলে you have to register the car, and registration there is a value. তো ওই ভ্যালুটা বিআরটিএ তে ডিক্লেয়ার করতে হয়। Your file then goes to NBR. If you buy a premium car, let's say you buy a Mercedes or BMW or a Range Rover, your file will go to NBR. And they will check every nook and cranny if you've paid proper taxes or not. So it's not as easy as people think. It একদম actual scrutiny করা হয়। Yeah. And then ওরা আবার অডিটও করে। If they don't like it, they audit you again. Where did you get the money to buy this car? So premium গাড়ি কিনা is বাংলাদেশে কিনতে হলে you need to be proper on paper. Only then you can buy it. এটা আগে ছিল না, but for the last 10 years, it has been heavily regularized. How many years have you owned your car showroom for? Ever নিজের since যেটা? ever since I was a kid, I saw my dad be in the car business. So তখন থেকেই আমার শখ ছিল গাড়ির, but গাড়ির বিজনেস করার না। So I'm একটু elaborate করে Yeah, বলছি। please. So I used to study in Canada. I used to have a very good job. I used to take my car out on weekends and have good fun with my friends. Bangladesh আসা প্ল্যান ছিল না। My father asked me to come back to Bangladesh to take over one of our showrooms, which my elder brother used to run, because he wasn't interested in it anymore. কারণ গাড়ির ব্যবসা করতে হলে অনেক মিথ্যা কথা বলতে হয়, like crazy মিথ্যা কথা বলতে হয়, Yeah. unless you're selling absolutely brand new cars. এছাড়া you have to lie to make money of these cars. So এই প্র্যাকটিস থেকে বের হওয়ার জন্য I started doing like clean business. Auction sheet যেটা গাড়িও ওইটা পাবে, otherwise brand new cars. So alhamdulillah, I've been doing well. So ওই 2011 the journey started with capital of only 12 lakhs, which I had saved in Canada. And ওইখান থেকে my father gave me a loan from the bank. এটা নিয়ে তুমি বিজনেস করো, and then ওইটার ইন্টারেস্ট সব আমি দিব, কিন্তু আমার বোনের টিউশন ফিজ আমার দিতে হবে in Canada. So I agreed to it enough. because হ্যাঁ। my dad was old school and I'm new generation. ওনার সাথে আমার business idea মিলতো না। So I'm Same. like, Same. to get him off my back, I agreed to all his terms. And then I became who I became. So 15 বছর শোরুমে বিজনেস করার পর what is the most expensive car you've sold in Bangladesh? Oh, most recently, I sold a Toyota Century SUV. কত টাকাতে? Over 10. Over 10. Damn. So I'm not going to tell you the exact figure because I have been asked not to. But the process of bringing this car is very interesting. So বাংলাদেশে যখন এই গাড়িটা আসলো, I was not allowed to do any marketing. So বাকিরা এটার মার্কেটিং করে ফেললো। গাড়ি পোর্টে নামার সাথে সাথে people took videos and they started posting it in their own pages. And everybody was confused who brought this car. মানে আমার এই গাড়িটা আনতে এত কষ্ট হয়েছে, bro. You cannot imagine. এই গাড়িটা জাপানে, let's say you and I go into a showroom in Japan and we want to buy a Toyota Century SUV. They're not going to sell it to you and me. Even if we have money, even if we are Lewis Hamilton, বেচবে না। These cars are only sold to big corporate houses in Japan. মানে ওই corporate হাউসের বস চড়বে, ওরকম মানুষকে বেচা হয়। FIA president Ben Sulayem, he has a Toyota Century. FIA president, like the head of all motorsports in the world. এরকম টাইপের মানুষদের বেচে। So I had to find a Japanese corporate house who would buy this car.
And then after buying this car, you cannot export it or resell it for 1 year. So we had to park the car for 1 year in Japan. 1 year park korar pore, then we could bring the car. Like, it wasn't easy. Eto koster foshol I couldn't publicize, and everybody took clout from this car except me. মানে আমি বেচলাম, আমি সব কষ্ট করলাম, আমি কোনো মিডিয়া পাবলিসিটি পাইলাম না। প্রিমিয়াম কারদের মধ্যে আরেকটা প্রিমিয়াম সেগমেন্ট আছে যেটা 10 কোটির উপরে। Damn. But Bangladesh's most expensive car is not this. There are much more expensive cars. বাংলাদেশ দেখছি মানে গুলশানের জি ওয়াগন ভরা, কারণ কি লাইক চারিদিকে সব যাইদিকে মার্সিডিজ জি ইলেকট্রিক, ওয়াগন। সব ইলেকট্রিক, প্রাইস কম, and বাংলাদেশের সো প্রাইস কম বলতে কত? G63 যেটা the original G-Wagon, ওইটা কিনতে is like 12 to 16 crore টাকা with a V8 engine, বাংলাদেশে অনেকগুলো দেখছি আমরা twin turbo. So the whatever G63, the other ones that you're seeing, এখন যেগুলো নতুন। হ্যাঁ ওগুলো হচ্ছে G580 EQG বলে। আমি বলি You hate electric cars. so আমার অ্যাকাউন্ট ডাউন করে দিন, সেটা দেওয়া যাবে না। হ্যাঁ, so EQG বলার কারণ হচ্ছে G-Wagon is supposed to be manly. G-Wagon এর ad ছিল you break a wall with the car and the car is still driving. গুলশান বর্নি will come after you, man. Let them. So, like, you break the wall and the car will still go on. Like, the EQG is a great car. Like, আমি personally, আমি নিজেই এটার অ্যাডভার্টাইজ করেছি গুলশান তারকেলে গোল গোল ঘুরে ঘুরে। So, it's a great car. But this is not what a G-Wagon's essence is. G-Wagon হচ্ছে ইচ্ছা মতো তেল খাবে, টুইন টার্বোর আওয়াজ পেয়ে মানুষ গাড়ি যখন যাবে করতে করতে যাবে। Not like a Prius, bro. A G-Wagon should not sound like a Prius. A G-Wagon is a man's car, you know? Yeah. যাবো ভাইঙ্গা চুরে বাইরে যাবো। That it's like that. It is the dream car. না যাক, আমি হচ্ছে আজীবন অস্ট্রেলিয়ায় আই ইউজ টু ড্রাইভ। কয়েকদিন আগে বাংলাদেশে ড্রাইভ করা শুরু করলাম। আমি একটা সেকেন্ড হ্যান্ড সিভিক কিনছি, টুকটাক বাইরেটায় বের হইলে ইফ হ্যাভ টু গো সামহাউ টেক দ্য সিভিক। এবং চালানোর পর দেখতেছি যে অস্ট্রেলিয়া আমি দেখি শুধু গাড়ি, মেবি 100টা গাড়ি দেখার পর একটা বাইক দেখবো। বাংলাদেশে আমি দেখতেছি গাড়ি, রিক্সা, সিএনজি, দেন হঠাৎ করে অটো রিক্সা, বাংলাদেশি টেসলা। Yeah. এই জিনিসটা কি ভাই, and why is it so dangerous? Please explain. Bro, Bangladeshe actually there's no culture of getting a driving license properly. So anyone and everyone can drive a car or a bike or anything. And there's a lot of bureaucracy involved. Mane license chara, I see 16, 17-year-old kids crashing cars. And the people blame it on racing. Also racing na, the racing is done in a dignified manner with very strict rules, and it's a competition on a closed loop. মানে পাবলিককে এন্ডেঞ্জার করে না। তো ফার্স্টলি আমাদের লাইসেন্স সিস্টেম ঠিক করতে হবে। যাই চালাও, একটা অটোরিকশা চালাইলেও ইউ নিড টু গেট আ লাইসেন্স। অটোরিকশা তো কারো কোনো কি মানে they have nothing, right? Nothing, zero. So you need to give a proper licensing system for all segments, and then only you can get civilized people on the road. Do you think it's possible to get rid of auto rickshaws in Bangladesh? Right now they're like cancer, bro. It's impossible. আর একবার যেতে শুরু হয়ে গেছে তা থামানো পসিবল Bro, না। it's like cancer. কদিন পরে দেখবে এক্সপ্রেসওয়েতেও অটো রিক্সা ঘুরতেছে। On a scale of 1 to 10, how much do you hate an auto rickshaw? The other day I had to go to Sodorghat for some work. এখন যাওয়ার পথে আগে, before when there was no auto rickshaw, তখন লাগতো 1.5 hours from Gulshan. But ওদিন due to auto rickshaws it took me 2.5 hours. So on a scale of 10, I would say 7 at least. Can you explain the dangers of a rickshaw versus an auto rickshaw on a road? রিক্সাতে স্পিড কম উঠতো, স্পিড উঠার কার্ভটা অনেক স্লো ছিল, সো দ্য ব্রেকিং ওয়াজ অ্যাডিকুয়েট। অটো রিক্সা অনেক ফাস্ট স্পিড ওঠে বিকজ দ্যার ইলেকট্রিক মোটরস ইনভলভড, বাট দ্য ব্রেকস আর নট অ্যাডিকুয়েট। দ্যাটস ওয়াই ইউ সি সো মেনি ক্র্যাশেস, অ্যান্ড দিস ড্রাইভার্স দে আর নট ট্রেন টু হ্যান্ডেল সো মাচ স্পিড অন অন অটো রিক্সা। এটা তো অলরেডি একটা ফ্লিমজি স্ট্রাকচার, এটার উপরে আবার এত স্পিড, and there's no seat belts, nothing. So you see people like flying left, right, and center when something happens, bro. Scary. ধরেন হচ্ছে আমরা এখন আপনাকে রোড অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার বানায় ফেলি আজকের জন্য। Holy, আমি পলিটিক্সের জন্য ইন্টারেস্টেড না একদমই। I don't want to be. আপনার হচ্ছে 5টা আইন করতে হবে হ্যাঁ। টু মেক দ্য রোড সেফার। এই আইনগুলো কি হবে? Number 1 is enforce only licensed drivers on the streets, regardless of any vehicle. মানে
গাড়ি চালালেও লাইসেন্স লাগবে, বাস, ট্রাক, রিক্সা, সাইকেল চালালেও তোমার লাইসেন্স লাগবে, so that they know proper rules. Second is to get rid of all this fitness বিহীন buses on the road. ব্রো, এই বাসগুলার এত বাজে অবস্থা, এই বাসে কোনো মামলা হয় না, রাস্তায় ধুমায় চলতেছে, ব্রেক লাইট নেই, কিছু নাই, আর গাড়ির টায়ার সাইজ ডিফারেন্ট হলে কাগজ থেকে মামলার উপর মামলা। লাইক অল দ্য রুলস আর ফর প্রাইভেট কার ওনার্স, আমি বুঝলাম না, বাট এই এত বাজে বাজে জিনিস রাস্তায় চলতেছে, এটার জন্য কোনো রুলস নেই। থার্ড ইজ ইমপ্লিমেন্ট এক্সট্রিম ফাইনস লাইক দে ডু ইন ইউএই অর দ্য মিডল ইস্ট। এমন ফাইন দিবে যে মানুষ গাড়ির কাগজ রিনিউ করতে পারবে না, লাইসেন্স রিনিউ করতে পারবে না। অনলি দিস ওয়ে দে উইল ফলো দ্য রুলস। আপনি দেখবেন ক্যান্টনমেন্টে মানুষ গেলে প্রপার রুলস ফলো করে সবাই, আর্মির বেতের বাড়ির ভয়। বাট নর্মাল রাস্তায় গাড়ি চললে পিপল আর উইয়ার্ড, মানে কেউ কোনো রুলসই ফলো করে না, ডানে যায়, বামে যায়, যা ইচ্ছা করে, মানে এক্সেস ব্রো, এক্সেস। স্যার আমি হাসতেছিলাম কারণ অস্ট্রেলিয়ায় 30 কিলোমিটার ইফ ইউ হায়ার দ্যান দ্য স্পিড লিমিট $800 ফাইন দিতে হয়। Yeah, bro. আমার এটা 2বার দিতে হয়েছে। Crazy. Trust me, people know. So me and my friends, we got a really expensive fine. দেশের বাইরে। হ্যাঁ, দেশের বাইরে। তো আমরা we were driving one Lamborghini Huracan Performante, then a McLaren 720S, a Nissan GTR R34, Damn. and a Lamborghini Aventador. So আমরা চালাকের মতো we had Waze installed on our phone, Same. so that আমরা camera দেখতে পারি, and then we were all doing like 300 kilometers per hour, 297, 298. So 4 of us got tickets. The ticket equals I think 16,000 dirhams. So there was a surprise camera যেটা Waze দেখায় নাই, so we all got that. Luckily we were tourists, আমাদের কোনো মানে লাইসেন্সে ব্ল্যাক পয়েন্ট বা লাইসেন্স ক্যান্সেল হয় নাই, but we had to pay a hefty fine. And I think one of us was a resident of UAE, যার R34টা, his license was cancelled. It was like finished for a year, cancelled. তো এরকম strict rules হলে I think we can get there. সো আমরা সবাই মোটামুটি স্পিডিং করতে পছন্দ করি, অ্যান্ড অফকোর্স ঠিক না, ইউ শুড অলওয়েজ রেসপন্সিবলি ড্রাইভ, বাট আমরা বছরের পর বছর উই হ্যাভ সিন যে অনেক ছেলেপেলেরা লাইসেন্স ছাড়া আন্ডার এজ তারা ড্রাইভ করতে গিয়ে বাংলাদেশের লোকজনকে মেরে ফেলছে। You're correct. What do you think when you look at these stories? Very, very sad stories. There is no outlet, bro. Firstly, there's জাস্টিসও তো নাই এদের জন্য। justice নাই, law enforcement নাই, there is no outlet, and mostly এই বড় লোকের দুলালরা, that's what they're আমি বলতে called, চাই না, হ্যাঁ। বড় লোকের দুলাল, they're above the law, bro. মানে strict example হইতে হবে for these cases. If you kill someone on the road, you need to go to jail at least for a month. এরপরে তোমার বিচার, but you can get away with anything. ওই যে বিদেশে পাঠিয়ে দিবে সাথে সাথে। You know all the ABCs of Bangladesh. শিখতেছি। এপিসোডটা দেখতে দেখে কি খিদে লেগে গেছে? তাহলে একটা আইডিয়া দে। বাংলাদেশের ফার্স্ট এভার ওজি স্ম্যাশ বার্গার ট্রাই করতে চলে আসো বসুন্ধরা, গুলশান আর ধানমন্ডি ব্রাঞ্চে। স্ম্যাশ বার্গারসে 100% বিফ ব্যবহার করা হয়, আর এখানে আসি ইউ হ্যাভ সাম অফ দ্য বেস্ট ফ্রাইড চিকেন, এন্ড গেস হোয়াট, ডেলিভারিং till 5 AM. Too good, man. Too good. আচ্ছা, সো বাংলাদেশে পুলিশ এইসব ক্ষেত্রে আরো কিভাবে কন্ট্রিবিউট করতে পারে টু মেক দ্য রোড সেফার? Police needs to be educated. বাংলাদেশে rules আছে. You know, if you have an exhaust on your car, certain decibel পর্যন্ত you're allowed to have. But বাংলাদেশে পুলিশ এটা জানে না। গাড়িতে এক্সস্ট দেখলেই মামলা দিয়ে দেয়। আরে ভাই, এই এক্সস্টের আওয়াজ তোমার বাসের থেকে কম। একটা বাস পাশে দিয়ে গেলে মনে হয় পুরো মানে আমার গাড়ি, বডি, এভরিথিং ভাইব্রেটস, লাইক মানে এমন ভাইব্রেশন হয় বাংলাদেশের বাসে। ওর জন্য কোনো মামলা নাই। পাশে আমার একটা গাড়ি চলতেছে যেটার কোনো আওয়াজ নাই, কিন্তু এক্সস্টটা একটু বড়, এটার জন্য মামলা আছে। পুলিশ নিডস টু বি এডুকেটেড অন হাউ টু এনফোর্স দিজ রুলস। ইফ দে নো, দে ক্যান ইমপ্লিমেন্ট। এখন লেটস সে আমি একটা পডকাস্ট হোস্ট করলাম, কিছুই জানি না, একটা ক্যামেরা নিয়ে বসে গেলাম, এটা তো হবে না। ইউ নো অল দ্য ABCs অফ পডকাস্ট, you have a crew, you have a setup, so you know how to do it properly. আমি কিন্তু পারবো না। So we need to teach them, educate them. এরপর এরা পারবে, অনেক ভালোভাবে পারবে। এখন তো বাংলাদেশে অনেক সার্জেন্ট, they have their own Facebook pages where they shoot videos Yes. and enforcing rules and laws. So I think এটা অনেক মানুষকে encourage করেছে to, you know, drive carefully and slowly. And recently Gulshane, if you skip a signal, if you cross red light, even রাতে বেলাও, you get a video মামলা 10,000 টাকা। ক্রেজি। এটা পাইছো নাকি? না, বাট আমি শুনছি। Not yet. So it's getting there. It's getting there. আরেকটা জিনিস হচ্ছে আউটলেট লাগবে for people to drive fast. There needs to be a race track.
It's ওই যে not 300 ফিট Bro, but making a racetrack is not expensive. I mean, 300 feet is not a racetrack, it's a public road. yeah মানে ইন্ডিয়ায় শ্রীলঙ্কায় যদি এরকম রেসট্র্যাক থাকতে পারে, বাংলাদেশে একটা থাকবে না কেন? হাজার হাজার কোটি টাকা মানুষ কামাচ্ছে বাংলাদেশে, বড় বড় কোম্পানি। জাস্ট মেক আ রেস ট্র্যাক, আস্ক দ্য গভর্নমেন্ট টু গিভ ইউ আ ট্যাক্স রাইট অফ ফর মেকিং দিস, বিকজ ইউর ডুইং আ পাবলিক সার্ভিস। বিদেশে আমাকে আমার ফ্রেন্ডরা বলে, রেসিং ফ্রেন্ডরা মানে সাদারা, ওরা আমাকে বলে যে যে তুমি বিদেশ থেকে স্পন্সর নাও না কেন? আমি কেমনে নিব? আমি তো বিদেশে রেলেভেন্ট না, লাইক ইউরোপে আই এম নট রেলেভেন্ট। বলে ইউ ডোন্ট হ্যাভ টু বি রেলেভেন্ট, ইফ আ কোম্পানি স্পন্সর্স ইউ ফর রেসিং দে ক্যান রাইট ইট অ্যাজ আ ট্যাক্স রাইট অফ, দ্য গভর্নমেন্ট গিভস দেম বেনিফিট দ্যাট দে স্পন্সার্ড ইউ, সো দে গেট আ বেনিফিট। সো বাংলাদেশ, ইফ সামওয়ান মেক্স আ ট্র্যাক, দ্য গভর্নমেন্ট ক্যান গিভ দেম আ বেনিফিট, যে ভাই তুমি ট্র্যাক বানাই দিচ্ছ, রাস্তার অ্যাক্সিডেন্ট কমাচ্ছ, একটা সেগমেন্ট ডেভেলপ করতেছো, তোমার ইন্ডাস্ট্রিতে এত টাকা ট্যাক্স দিতে হইতো, যাও এটা মকুফ করে দিলাম বিকজ ইউ মেড দিস। মানে দিস ক্যান বি আ পজিটিভ থিং। তখন কিন্তু রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, বিকজ দিস কিডস when they do 1 lap or 2 laps at the track with their car, a গাড়ি নষ্ট হয়ে যাবে, you know, because you need a very proper racing car to do laps in the racetrack. আমরা এতক্ষণ ইনফর্মাল স্পিডিং বা আনপ্রফেশনাল স্পিডিং নিয়ে বললাম। Yeah. You are a professional speeder, you're a professional racer. Yeah. Tell us about this identity, because অনেক মানুষ এখনো মানে they don't fully understand যে what is the identity, but how do you get to becoming a professional? Okay, so there are 3 kinds of racing in the world of motorsports. Major মধ্যে একটা হচ্ছে Formula racing, which leads all the way up to Formula 1. Then there's the touring car racing, which leads all the way up to Le Mans. And you know Le Mans, Ford versus Ferrari, all those big movies that you have seen. And then there's rally racing, which leads all the way up to WRC, World Rally Championship. So 18 ধরনের racing এ you can participate. And luckily, Bangladeshe এখন there's an FIA designated association called Automobile Association of Bangladesh, which is like Bangladesh's BCB. I think you're lost. না So BCB যেমন ICCর আন্ডারে, AAB হচ্ছে FIA এর আন্ডারে. It's the governing body for racing in Bangladesh. So they give you training, and then you can get your own racing license from them. And slowly you can participate in racing both locally and internationally. এই ট্রেনিংটা করতে how much would it cost? 10,000 টাকা. So 10,000 টাকা করলে I can get একটা what is it, a qualification? Yes, you can get a qualification and a degree in racing and a racing license, a national racing license, যেটা দিয়ে you can participate in all the national events and go internationally as well. And তারপর where do I practice? At home in a simulator, because Oh. bro, Formula 1 driverরা they practice in simulators. আমি কোন নবাব যে আমার রাস্তায় বের হয়ে প্র্যাকটিস করতে হবে, you know? Yeah. All the big racing drivers, they're all on simulators. Maybe 100 ঘন্টা রেসিং করলে 99 hours they're on the simulator, 1 hour they're on the actual track. একটা সিমুলেটর কিনতে কেমন খরচ হয় একদম হাইয়েস্ট লেভেল যেগুলো? একদম highest level is, bro, at least you can go all the way up to 2 crore. But একদম minimum level 50,000 টাকা, bro. কোনগুলো একটু নাম বলা যাবে? লজিটেকের G29 স্টিয়ারিং হুইল আর একটা প্লে সিট। So কেউ যদি ড্রাইভিং বা প্রফেশনাল ড্রাইভিং প্র্যাকটিস করতে চায় সেগুলো। And everybody has a laptop or a PC at home. ওটার কস্ট বাদ দিয়ে just a simulator is like 50,000 টাকা. I see 14 বছরের পিচ্চি's having iPhones in their hands, which are much more expensive than a simulator. সেটাই। So yeah. Interesting. বলেন না, you've gone on many tours and Yeah. you've competed in many tournaments professionally, internationally, big ones. What has been the most memorable one till date? There was a race in Malaysia in 2023. This was right after my father passed away. So it was a 300-kilometer race, meaning a race distance of a Formula 1 race. ওই 300 কিলোমিটার একটা Formula 1 ট্র্যাকে একা বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে জিতা, that was my biggest achievement. I think I lost 2 to 3 kilos. But after I won that race, I felt like my father was watching from above, and he gave me the strength and courage. কারণ আমার এত স্ট্যামিনা কখনো ছিল না. But that race, I could finish 300 kilometers on my own, which was a big thing for me. সো রেসার হওয়া আমরা বলি যে প্রফেশনাল অ্যাথলিট, ফিট থাকতে হয়। এই ব্যাপারটা আমি ফুললি বুঝি না। Why does a professional, why does someone who drive has to be fit? I don't get. Bro, racing your heart rate is always over 135. 135 heart rate কখন হয়, do you know? When you're running at 8 to 9 kilometers per hour on the treadmill. So it's consistently that. So যখন when the lights go out, এর আগে থেকে your heart rate is like elevated because you're excited for the race to start. There's a lot of speed, a lot of adrenaline. তো তখন স্বাভাবিকভাবেই হার্ট রেট বেশি থাকে।
এই হার্ট রেটটা রিয়েল লাইফেও মেনটেন করতে হবে, সো ইউ নিড টু বি ফিট। দ্যাটস ওয়ান অ্যাসপেক্ট অফ ইট, আদারওয়াইজ you will be exhausted in the race car after 2 laps because you're not used to such a high heart rate. Second হচ্ছে, let's say we're racing the same car on the same track and you weigh 10 kilos less and we're on the same talent level. You will be 0.5 seconds faster than me. 0.5 seconds faster মানে on a racetrack is like half a kilometer ahead of me. So the more slimmer you are, the better it is in terms of lap time and for your reflexes. রিফ্লেক্সেসও কুইক হয়। এখন একটা ক্রিকেট বা ফুটবলের অ্যাথলিটের যেই ট্রেনিং, রেস কার ড্রাইভারের ট্রেনিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। উই ট্রেন আওয়ার নেক্স, উই ট্রেন আওয়ার কোর ম্যাসিভলি অ্যান্ড উই ট্রেন আওয়ার লেগস, কারণ আমাদের স্টিয়ারিং ধরতে হয়, আমাদের আর্ম স্ট্রং থাকা লাগে, শোল্ডার, চেস্ট, কোর অ্যান্ড লেগস স্ট্রং থাকা লাগে। So we actually have to work a lot on our fitness. I'm not the fittest right now, but I used to be very fit. I had a lot of accidents, যেটার কারণে মানে আমার ইনজুরির পর ইনজুরি, my ribs are broken, my hands are broken, my leg is broken. আমার এখানে মাসেল টিয়ার হয়ে গেছিলো পুরো মালয়েশিয়ার অ্যাক্সিডেন্টের পরে। আমার এই হাত ঠিক মতো কাজ করতেছিল না। took extensive rehab and like the most expensive doctors and physiotherapists in the world for me to be here today. Was it worth it? Yeah, definitely, bro. I live for speed. Like when I'm in the steering wheel, আমার মনে হয় যে the whole world is away from me. It's just me and the car. And that's speed, bro. আমার এখনো মনে পড়ে আমরা আপনার একটা শুট করেছিলাম কয়েক মাস আগে, এবং Yeah. ওটা না 1-2 দিন পরে দেখতেছি সবাই শক নিউজ আসছে যে ইউ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইন মালয়েশিয়া, Bro, and it you was almost died. It was a freak accident. So we started the race from the pit lane because আমাদের জাপানিজ টিমের মালয়েশিয়ান বেটা আমাদের ইনফর্ম করতে ভুলে গেছে পিট লেন কখন ওপেন হয়। সো টায়ার প্রেশার অনেক কম ছিল গাড়িতে। তা আমার যে জাপানিজ টিমমেট, হি গট ভেরি অ্যাগ্রেসিভ। তো হি ওয়াজ পুশিং দ্য কার লাইক এনিথিং, বাট আই ওয়াজ টেকিং ইট স্লো, কারণ আমি জানি হ্যাভ টু বিল্ড দ্য টায়ার প্রেশার আপ দেন গো রেসিং। এই বেটা টার্ন 6-এ গাড়িটা স্লাইড করে এমনি ঘুরে গেল। তা আমি তো ঠিক ওর পিছে, তো এদিকে ঘুরে গেছে, আমি এদিকে যাব, সে এদিকে ঘুরে স্টিয়ারিং কেটে আবার ঠিক আমার এমনি সামনে চলে আসছে। সো আই হিট হিম স্ট্রেট অ্যাট 140 kilometers per hour and it happened in milliseconds. How do you even survive that? Bro, after I hit him, I had so much adrenaline. আমি বুঝিও নাই যে the car is completely total, both of it. So আপনি 140-এ যাচ্ছেন, just Yes, just সামনে চলে আসছে and boom, complete stop. ওর গাড়িটা এরকম ব্যাকা হয়ে গেছে, মানে কনকেভ হয়ে গেছে এরকম। so আপনার তখন কনকাশন হয় না, লাইক Bro, what is it আমি remember? এত অ্যাড্রেনালিন ছিল, আমি গাড়ি মারার পর গাড়িতে স্টার্ট বন্ধ হয়ে গেছে, আমি আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিলাম। I was trying to go racing again. Then after I got out of the car, I just collapsed. And then they took me to the medical center. So এক second you crash and then Yeah. পরের second you wake up, you're still in the car seat, Yeah. seat বাটি বা সব লাগানো, car is fine, Yeah, or I'm trying car to is- start the car. Didn't you But look I- at your body? What did you No, see? পরে I realized যে like I'm done. গাড়ি থেকে বেরোর পর I just collapsed. You know, it happens when you're in high adrenaline situations, your body gives you extra motivation, extra strength. Like if you go to war and you're on the battlefield, you have extra motivation. একটা গুলি খাইলে মনে হয় আর কিচ্ছু নেই, চল দৌড়া। So yeah. যখন এই ধরনের ইনসিডেন্ট হয়, আই থিঙ্ক এগুলোর সময় তো প্রত্যেকটা মানুষের বাবা মা বলবে এই ছেলে আস্তে আস্তে চালাও। হাউ ডাজ ইউর ফ্যামিলি রিয়াক্ট অল অফ দিস? My father's not alive, but even when he was alive, he would be very upset. He'd be like, এগুলি না করলে হয় না। But then again, এগুলা না করলে, I would just be another random Tom, Dick and Harry car businessman. I would not follow my passion, you know. Everyone has a passion and I think they should follow it Yeah. to the end of the world. I actually wanted to go into racing after my O levels. I told my father যে এখন আমি রেসিং করি। Then he's like, এইসব দেশে এগুলি কেউ বুঝে? He was right in a sense. তখন তো কেউ বুঝতোই না, এখন তাও একটু বুঝে because of media. So তখন থেকে I wanted to do it, but যখন উনি দেয়নি and he asked me to study in economics, which I did. এখন যখন আমি নিজে ইনকাম করে I started racing, এখন I'm gonna go all out, bro. আমি বাংলাদেশকে নিয়ে, ফুল বাংলাদেশ টিমকে নিয়ে, I'm building a team. এখানে we're already 2 or 3 drivers. We're gonna go into Le Mans, bro. আমরা বাংলাদেশ ফ্ল্যাগ নিয়ে, বাংলাদেশ লিভারি নিয়ে, I have goosebumps by saying it. আমরা Le Mans এ যাবো and we're gonna fight with the top dogs. জিতি আর না জিতি, we're gonna put up a good show and a good fight. সরকারও জিনিসটা দেখে নেবে, আই হোপ সো। যাতে মানুষ বুঝে যে বাংলাদেশ ইজ নট টু বি আন্ডারমাইন্ড, বাংলাদেশ ইজ আপ দেয়ার ইন এভরিথিং। মানে ক্রিকেট ফুটবল ছাড়া যে কত স্পোর্টস আছে টু অ্যাকচুয়ালি কম্পিট ইন, আই থিংক ইউ ফরগেট। Yeah. So when you leave the racing by the sporting scene eventually, what legacy do you want to leave by?
a legacy that বাংলাদেশে এমন একটা জিনিস কেউ করে গিয়েছে which people thought was impossible. A country with no racing infrastructure, no support system, someone or a group of people excelled in it just out of sheer will and passion. And এই legacy-টা আরো ধরে রাখবে my kids, who I'm sure I have a daughter who's only 2 years old. I did not teach her how to drive. I swear to God. ও নিজে নিজে এখনই ছোট একটা গাড়ি ও ড্রিফট করতে পারে with no supervision from me. How old is she? 2 years old, now 2.5. She So can guy already drift করতে পারে? হ্যাঁ নিজে নিজে ড্রিফট করতে পারে। Wait, and she takes 2.5 corners really years well. old, গাড়ি ড্রিফট করতে পারে? ছোট গাড়ি ও ছোট গাড়িগুলো। হ্যাঁ, Oh, বেবিদের গাড়ি। I need this নিজে video. বসে I need to see, drift করতে put this পারে। on the reel. I don't have a video, but I have her sitting on a car. But it's amazing what she can do right now. 2.5 years, I was probably playing with sharpeners and erasers cars. এবং বাবা হিসাবে ঠিকমতো সাপোর্ট করলে what can they not achieve? Definitely, she's a woman, and women have special place in motorsports now. সবাই মানে FIA থেকে চায় যে women should get more involved in motorsports, and I see my daughter going to the top. It's called Formula Academy, which leads to Formula One. I will try so that she pursues, and future যেগুলো আসবে ওগুলাকেও I will try so that they pursue Inshallah. all the way to the top. ভাইয়া, that was আমাদের smoothest episode in Scandalous Oh, wow. history. Believe it or Thank not, you. এত smooth কখনো হয় না। Thank you so much. You're welcome. I hope I did not offend anyone. আমি যা বলেছি সব সত্য বলেছি, সত্যের বাইরে কিছু বলি নাই। আজকে এপিসোড শেষ করার আগে আমরা আমাদের সিগনেচার গিফট দিব। We hope you like the frame. Oh, thank you so much. মিলছে? I thought chicken gula gift হবে। But yeah, I love it. Thank you so much. মিলছে। Brilliant. And that was Thank you, another bro. episode of Scandalous. অবশ্যই enjoy করে থাকলে like, subscribe and share this video and let us know who you want to watch next. And take care. Bye.